আমি নিজে বিডিও অফিস গিয়ে ডকুমেন্টসের লিস্ট নিয়ে এসেছি ডিলে বার্থ রেজিস্ট্রেশনের জন্য। ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক আছে, আপনারা দেখে নিতে পারেন। সেখানে পিডিএফটা ডাউনলোড করে অবশ্যই প্রিন্ট আউট করে রাখবেন। ডিলে বার্থ রেজিস্ট্রেশনের জন্য 3টে ডকুমেন্টস প্রয়োজন হয়। ফর্ম নাম্বার 1 এবং চালান একটা ফাইন আপনাদেরকে দিতে হবে। 3 নম্বর একটা হচ্ছে এসডিওর পারমিশন লেটার। আপনাদের এই 3টে ডকুমেন্টস কালেক্ট হয়ে গেলে আপনাদের এই ডিলে বার্থ রেজিস্ট্রেশন, যেটা আপনাদেরকে ভিডিওয়ে দেখাবো, ছোট্ট একটি ফর্ম ফিল আপ, এই ফর্মটা ফিল আপ করে নিলে আপনারা কিন্তু 15 থেকে 1 মাসের মধ্যে কিন্তু বার্থ সার্টিফিকেট পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, ছোট্ট একটি ফর্ম মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ যে কোনো জায়গা থেকে করতে পারবেন। এবং ডকুমেন্টসগুলো আপলোড করার সময় আপনাদেরকে আমি বলে দেবো যে ডকুমেন্টসের সাইজ কত হবে এবং কী কী ডকুমেন্টস দিয়ে কোন কোন ডকুমেন্টসগুলো পাওয়া যায়। চলুন বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনারা গুগল বা যে কোনো ব্রাউজারে চলে আসবেন। আসার পরে জন্ম মৃত্যু তথ্য লিখে সার্চ করবেন, বা WB জন্ম মৃত্যু যাই লিখুন না কেন, এই ওয়েবসাইটটা আপনারা পাবেন। এই ওয়েবসাইটে আসার পরে আপনারা এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সরাসরি চলে যাবেন জন্ম মৃত্যু তথ্যের ওয়েবসাইটে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ওয়েবসাইট, এবং এই ওয়েবসাইটের পরিষেবাও কিন্তু খুব সুন্দর। আপনারা যদি সঠিকভাবে অ্যাপ্লিকেশন করে থাকেন, আপনারা প্রথমে এই সিটিজেন সার্ভিসে আসবেন। সিটিজেন সার্ভিসে আসার পরে এই যে বার্থ যে অপশানটি, বার্থের কাছে আপনারা যদি মোবাইল থেকে করে থাকেন এখানে ক্লিক করবেন, আর যদি কম্পিউটার থেকে করে থাকেন কার্সার নিয়ে গেলেই এই অপশানগুলো আপনাদের কাছে শো হবে। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে নিচে আসবেন, প্রথমে আছে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন, এবং উপরে দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাপ্লাই, ইউজার গাইড দেওয়া আছে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। এবং নিচে দেখুন ডিলে বার্থ রেজিস্ট্রেশন, এই ডিলে বার্থ রেজিস্ট্রেশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এইখানে আমি ক্লিক করব, এবং দেখুন প্রথমে মোবাইল নাম্বার চেয়ে নেওয়া হচ্ছে। আমি এখানে মোবাইল নাম্বারটা দেবো এবং গেট ওটিপিতে ক্লিক করব। গেট ওটিপিতে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে 6 সংখ্যার। সেই ওটিপিটাই আমাকে এখানে এন্টার করতে হবে। ওটিপিটা দেওয়ার পরে এরপরে আমি এখানে সাবমিট ওটিপিতে ক্লিক করব। সাবমিট ওটিপিতে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ফর্ম, শুধুমাত্র একটা ছোট্ট ফর্ম। এখানে আপনাদের প্রথমে যেদিন রিপোর্টিং ডেট, মানে আজকের ডেটটা দেখাচ্ছে, মোবাইল নাম্বারটা আপনাদের দেখাবে, এবং দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ যেটি আছে সেই ডেট অফ বার্থটা আপনাদেরকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তো এইখানে ওনার ডেট অফ বার্থ ছিল 1992 এবং জানুয়ারির 8 তারিখে জন্ম, এবং উনি হচ্ছে মেল। এখানে লিঙ্গটা সিলেক্ট করতে হবে, মানে জেন্ডার, এবং ওনার নাম এখানে দিয়ে দিতে হবে। ওনার এখানে ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে দেবেন, নয়তো দেখতে পাচ্ছেন লাস্ট নেম, এখানে লাস্ট নেমটা আপনারা দিয়ে দেবেন। লাস্ট নেম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এইখানে যে প্রেগনেন্সি টুইন্স হয়েছে না সিঙ্গেল হয়েছে, সেইখানে আপনারা দিতে পারেন সিঙ্গেল, উনি সিঙ্গেলই হয়েছেন। এবং দেখতে পাচ্ছেন এখানে জন্মের স্থানটা কোথায়। আপনারা যে পারমিশন লেটার, এসডিওর পারমিশন লেটারটা যখন আপনারা অ্যাপ্লাই করেছিলেন, সেখানে আপনারা হোম করেছিলেন না হসপিটাল করেছিলেন, সেটা আপনারা মনে রাখবেন। যদি হোমে হয় তাহলে হোম সিলেক্ট করবেন, যদি হসপিটালে হয় তাহলে হসপিটালে সিলেক্ট করবেন। হসপিটালে করলে তো তার আলাদা প্রসেস আছে, যদি শুনুন, আপনারা ভালো করে শুনে নিন, ভিডিওটা স্কিপ করবেন না। যদি হসপিটালে জন্মগ্রহণ হয়, রেজিস্টারে আপনাদের নাম আছে, আপনারা বার্থ সার্টিফিকেট পাননি, তাহলে আপনাদেরকে এত ঝামেলা করে লাভ নেই। সরাসরি আপনারা হসপিটালে চলে যান ডিসচার্জ সার্টিফিকেট নিয়ে। আপনারা কিন্তু ওই রেজিস্টার খাতায় আপনাদের যদি নাম থাকে, আপনারা হসপিটাল থেকেই কিন্তু বার্থ সার্টিফিকেট পেয়ে যাবেন। এত ঝামেলার আপনাদের নিতে হবে না। আর যারা হোমে হয়েছে, যেহেতু ইনি হোমে হয়েছেন মানে বাড়িতে, সেই জন্য আমি এখানে বাড়ি সিলেক্ট করব। এখানে ওনার যে বাড়ির ঠিকানা, সেই পুরো ঠিকানাটা আমি এখানে দিয়ে দেবো। এবারে দেখতে পাচ্ছেন এখানে স্টেট দিলাম, এখানে ডিস্ট্রিক্ট দিলাম, এখানে গ্রাম না শহর, আরবান না রুরাল এখানে সিলেক্ট করে নিতে হবে। তারপরে আছে ব্লক না মিউনিসিপ্যালিটি, কোন ব্লকের আন্ডারে, আমাদের মেদিনীপুর, সেই জন্য মেদিনীপুর দিয়ে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন সেই মেদিনীপুরে কোন পঞ্চায়েতের আন্ডারে, সেই পঞ্চায়েতটা এখানে কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। এবং এখানে গ্রাম চেয়ে নেওয়া হচ্ছে, এখানে গ্রামটা কিন্তু আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে আপনাদের আছে পিনকোডটা আপনারা দিয়ে দিলেন। অ্যাড্রেস লাইন 1 এটা আপনারা ছেড়ে দেবেন। এরপরে দেখুন পিতার এখানে ইনফরমেশন চেয়ে নেওয়া হচ্ছে, এখানে পিতার ইনফরমেশন ফার্স্ট নেম আপনারা দিলেন, মিডিল নেম থাকলে দেবেন, তারপরে আপনাদেরকে লাস্ট নেম কিন্তু দিতে হবে। লাস্ট নেমটি দেওয়ার পর মেল আইডি দেওয়ার দরকার নেই, মোবাইল নাম্বারটা কিন্তু আপনাদেরকে দিতেই হবে। মোবাইল নাম্বারটা দিয়ে দিলেন।
আইডি প্রুফ হিসাবে এখানে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, যেখানে খাদ্যসাথী নামে এখানে পরিচিত, এটি রেশন কার্ডই। তো এখানে আধারটি সিলেক্ট করে এখানে আপনারা আধার নম্বরটি দিয়ে দেবেন এবং ওই বাবার ডকুমেন্টস যে আধার নাম্বারটি দিলেন সেই আধারটি 250 কেবির মধ্যে কিন্তু হতে হবে। চুজ ফাইল করে আপনাদের 250 কেবির মধ্যে জেপিজি ফাইল আপনারা কিন্তু আপলোড করতে পারেন। তো আধার কার্ড আপলোড করে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঠিক চিহ্ন চলে এসেছে, সবুজ ঠিক চিহ্ন। যদি না আসে তাহলে আপনাদের সাইজটা দেখে নেবেন 250 কেবির মধ্যে আছে কি নেই। এরপর মায়ের ইনফরমেশনটা আপনারা ভালো করে দেবেন। মায়ের ইনফরমেশনটা কিন্তু স্টার মার্ক দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। এখানে আমি মায়ের নামটি এখানে আমি দিয়ে দিলাম। মায়ের নামটি দেওয়ার পর মায়ের কাছে এখানে মোবাইল নাম্বারটি কিন্তু স্টার মার্ক আছে, মোবাইল নাম্বার দিতেই হবে। আইডি প্রুফ হিসাবে আমি আধারটাই বেছে নিলাম। এরপরে চুজ ফাইল করে আবার আমি আধার কার্ডটি এখানে আপলোড করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রিন সাইন চলে এসেছে। এরপর আমি নিচের দিকে আসব। নিচের দিকে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড্রেস চেয়ে নেওয়া হচ্ছে। যদি বন্ধুরা আপনাদের ভোটার লিস্ট থেকে বাড়ির নাম্বার দিতে পারেন খুবই ভালো হয় বাড়ির নাম্বার দেওয়াটা, নয়তো এই অংশটা ছেড়ে দিয়ে আপনারা হাউস নম্বর এখানে দেখতে পাচ্ছেন, এখানেও হাউস নম্বর দিতে পারেন বা এখানেও দিতে পারেন। যদি না থাকে আপনারা প্রথমে এখানে নামটি কিন্তু দিয়ে দেবেন। এখানে নামটি দেওয়ার পর এখানে স্ট্রিট আপনাদের গ্রামের নামটি দিয়ে দেবেন। গ্রামের নামটি দেওয়ার পর তারপরে আছে পোস্ট অফিস। আমি অ্যাড্রেসটা তাড়াতাড়ি করে ফিল আপ করে নিচ্ছি। তারপরে আছে পিনকোড, তারপরে আছে আপনাদের স্টেট, তারপরে আছে ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর। এরপরে ব্লকে অবস্থিত সেজন্য এখানে ব্লক সিলেক্ট করলাম। এরপরে এখানে ব্লক না মিউনিসিপ্যালিটি, এখানে ব্লক অঞ্চল সেজন্য ব্লক দিয়ে দিলাম। এরপরে কোন ব্লক সেই ব্লকটা সিলেক্ট করলাম এবং কোন পঞ্চায়েতের আন্ডারে সেই পঞ্চায়েতটা সিলেক্ট করলাম এবং এখানে গ্রামের নামটা সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন খুব সহজ উপায়ে খালি আপনারা সিলেক্ট করে যাবেন, আপনাদেরকে টাইপ করতে হবে না। এরপরে 2 নম্বর পার্মানেন্ট অ্যাড্রেস অফ মাদার, সেই অ্যাড্রেসেই ছিল জন্মের টাইমও, সেই জন্য এখানে টিক করে দিলাম। টিক করে দেওয়ার পর নিচে আসব। নিচে আসার পর বন্ধুরা এখানটা একটু ছোট্ট করে শুনে নেবেন। এখানে বলা হচ্ছে বাংলাতে সংবাদদাতার তথ্য। শুনুন, এখানে বাড়িতে যখন জন্মগ্রহণ করেছেন তখন আপনাদের বাড়ির লোক গিয়ে আপনাদের পাশাপাশি যে স্বাস্থ্য কেন্দ্র সেখানে গিয়ে কোনো আশাকর্মীকে বলেছেন, কারণ গ্রামে যাই বাচ্চা জন্মগ্রহণ করুক না কেন বাড়িতে ওনার কিন্তু রেজিস্টারে নাম থাকবে অঞ্চল অফিসে। মনে রাখবেন অঞ্চল অফিসে থাকতেই হবে, নয়তো কিন্তু বার্থ সার্টিফিকেট হওয়া খুব কঠিন হয়ে যাবে। তো বাড়িতে যেহেতু সেজন্য এখানে টিকমার্ক দিলাম। সেম ঠিকানাতেই ব্যক্তি জানিয়েছেন সেই আশাকর্মীর নাম আপনারা এখানে দিয়ে দেবেন। সেই আশাকর্মীর এখানে নামটি দেওয়ার পরে এরপর এখানে ডেজিগনেশন দিয়ে দেবেন যে উনি আশা না আদার্স কোনো রিলেটিভ হয়। আশাকর্মী, সেই জন্য আশাকর্মীর নাম দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এরপর আমরা নিচের দিকে চলে আসব। এখানে অ্যাড্রেসটা টিকমার্ক দেওয়ার পর পুরো অ্যাড্রেস ওই গ্রামেরই মহিলা সেই জন্য দিয়ে দিলাম। যদি ওই গ্রামের আশাকর্মী না হয় তাহলে গ্রামের নামটা চেঞ্জ করে দেবেন এবং ঠিকানাটাও চেঞ্জ করবেন। এরপরে দেখুন এখানে আছে পিতামাতার কয়েকটি ছোট্ট ইনফরমেশন, যেমন এখানে দেখুন রিলিজন কি, হিন্দু। এরপরে দেখুন এইখানে পিতার যে শিক্ষাগত যোগ্যতা কত, তো উনি পড়াশুনো জানেন না, ক্লাস 1টাই আমি দিয়ে রাখলাম। এরপরে নিচে অপশান আছে, অনেক রকম অপশান আছে, আপনারা সিলেক্ট করতে পারেন। এবং পিতার পেশা যেটি, তো পিতার পেশা এখানে জানতে চাওয়া হচ্ছে, এখানে ডেলি বেসিসে উনি ইনকাম করেন সেজন্য দিয়ে দিলাম। এরপর মায়ের পড়াশুনো এখানে দিয়ে দিলাম, উনি ক্লাস 4 অবধি পড়েছিলেন। মায়ের পেশা উনি হাউস ওয়াইফ, নট ওয়ার্কার, এখানে দিয়ে দিলাম নট ওয়ার্কার। দেওয়ার পর এবারে আমি নিচের দিকে আসব। এরপরে দেখুন এখানে বলা হচ্ছে বিবাহের সময় মায়ের বয়স কত ছিল, 20 বছর, এবং যখন উনি মা হয়েছেন তখন ওনার বয়স কত ছিল, 22 বছর দিয়ে দিলাম। এবং এখানে দেখুন বাচ্চা যখন জন্ম নেয় ওই বাচ্চা তখন কটা সন্তান ছিলেন, একটাই। এবং এখানে দেখুন গর্ভের স্থিতিকাল সপ্তাহ 39 থেকে 40 সপ্তাহ হয়, এই মায়ের 39 সপ্তাহ হয়েছে। রিমার্কের জায়গায় আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। এরপরে এখানে দেখুন প্রসব কিভাবে হয়েছে, কোন জায়গায়, ডক্টর, নার্স, এই সব জায়গাতে হয়েছে না গভর্নমেন্টে না কোনো রিলেটিভ, তো রিলেটিভ ছিলেন, রিলেটিভ অ্যান্ড আদার্স এখানে সিলেক্ট করব। এবং নর্মেলে হয়েছে এবং বাচ্চার ওজন কত ছিল সেই ওজনটাও কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে। তো এখানে ওজনটি দেওয়ার পরে এরপর আপনারা নিচের দিকে আসব। নিচের দিকে আসার পর
বন্ধুরা দেখুন এরপর যে অপশানটি আছে সেটি হলো ফর্ম ডকুমেন্টস, মানে ডকুমেন্টস আপলোড করব। এই ডকুমেন্টসগুলো আপনাদেরকে পার্ট পার্ট আমি ভালোভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন ফর্ম নাম্বার 1টা আপনারা কোথায় পাবেন, আপনারা সেম ওয়েবসাইটে যেখানে আপনারা বার্থ সার্টিফিকেট এসেছেন রেজিস্ট্রেশন করতে, এর নিচেই দেখুন ফর্ম আছে, এই দেখুন ফর্ম নাম্বার 1, এখানে ক্লিক করবেন। ফর্মটার অবস্থা কিন্তু এরকম, এখানে ইংরেজিও পাবেন বাংলাতেও পাবেন। ফর্মটা আমি ক্লিয়ার করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আপনাদের জন্য রেডি করে রেখেছি, ভিডিও ডেসক্রিপশনে ডাউনলোড করে নেবেন। তারপরে 2 নম্বর যেটি চালান, পেমেন্ট অফ চালান, এই ফাইন চালানটার ভিডিও অলরেডি দেওয়া আছে ডেসক্রিপশনে, আপনারা চেক করে নিতে পারেন চালান কিভাবে জমা করবেন। খুব সহজ উপায়, বেশি ঝামেলা নেই। তো এই চালানটি আপনারা আপলোড করবেন। তারপরে আছে আপলোড পারমিশন। তো এই পারমিশনটা হলো আপনাদের এসডিওর পারমিশন। এসডিওর পারমিশনও আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, আপনারা কিন্তু ওই ভিডিওটি দেখে এসডিওর পারমিশন লেটার তৈরি করে এখানে আপলোড করে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলেই আপনাদের কিন্তু একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার তৈরি হবে। সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন বা আপনারা প্রিন্ট আউট করে রাখতে পারেন। তারপরে আপনারা সেম ওয়েবসাইটে আসার পর, সেম জায়গাতে বাড়তে আসার পর এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন ট্র্যাক করতে পারবেন। এবং 2 নম্বর ডাউনলোড সার্টিফিকেট হয়ে গেলে আপনারা সরাসরি ডাউনলোড সার্টিফিকেটে এখানে আসবেন। ডাউনলোড সার্টিফিকেটে আপনারা আসার পরেই এখানে আপনারা অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দেবেন এবং এখানে সার্চে আপনাদেরকে ক্লিক করতে হবে। সার্চে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন তারপরে সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ওটিপির অপশন চলে এসছে এবং এখানে সাবমিটের অপশন চলে এসছে, মানে এখানে ওটিপিটা দিয়ে আপনাদেরকে সাবমিটে ক্লিক করতে হবে। আমি এখানে ওটিপিটা এন্টার করে এরপর আমি এখানে সাবমিটে ক্লিক করব। দেখুন ওটিপিটা এন্টার করে আমি যখনই সাবমিটে ক্লিক করলাম, এই দেখুন নিচে এত বড় অপশন চলে এসছে সার্টিফিকেট ডাউনলোডের। এরপর আপনারা কিন্তু সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা এরকম আপনাদের বার্থ সার্টিফিকেটটা হবে। তো বার্থ সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।